স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পিএইচপি তে কিভাবে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত তিনটা লজিক্যাল অপারেটর লিখে রেখেছি আগে থেকেই। একটা হচ্ছে অ্যান্ড, আরেকটি অর এবং নট। তো চলুন এগুলোর ব্যবহার দেখি। তো সবার প্রথমে আমি অ্যান্ড দিয়ে শুরু করব। তো অ্যান্ড দেখার জন্য আমি এখানে একটি ভেরিয়েবল নিলাম এ নামে এবং এটার একটা ভ্যালু দিলাম 10। বি নামে আমি আরেকটি ভেরিয়েবল নিব, এটার ভ্যালু দিলাম 20 এবং সি নামে আমি আরেকটি ভেরিয়েবল নেব, এটার ভ্যালু দেব 30। তারপরে আমি এখানে আরেকটি ভেরিয়েবল নিলাম এক্স নামে এবং এখানে এ গ্রেটার দেন বি অ্যান্ড এইভাবে দিতে হবে যেহেতু এটা হচ্ছে মূলত অ্যান্ড অপারেটর, এবং বি গ্রেটার দেন সি। তো এখন এখানে কাজটা কি হলো? এখানে কাজটা হলো যে আমাদের এই অ্যান্ড এর এই পাশে একটা কন্ডিশন থাকবে এবং এই পাশে একটা কন্ডিশন থাকবে। তো এই অ্যান্ড এর কাজ হচ্ছে মূলত এই দুইটাকে একসাথে করে দুইটার ভ্যালুই যদি সত্য হয় তাহলে পুরোটাকে সত্য রিটার্ন করবে, আর যদি দুইটার মধ্যে যে কোনো একটা ফলস হয় তাহলে পুরোটাকেই ফলস রিটার্ন করবে, আর দুইটাই যদি ফলস হয় তাহলে তো ফলসই। আর আপনাদেরকে একটু বলে রাখি যে লজিক্যাল অপারেটর কিন্তু শুধুমাত্র বুলিয়ান ডেটাই রিটার্ন করে থাকে, হয় ট্রু অথবা ফলস, এর বাইরে কিন্তু কোনো কিছু রিটার্ন করে না। তো আমরা যদি এখন এই এক্স এর ভ্যালুটা জানতে চাই তাহলে কি করব? আমরা জাস্ট বারডাম করি, বিকজ এটা একটা বুলিয়ান ডেটা। তো আমরা এক্স কে করি এবং আমরা আউটপুটটা প্রথমে দেখি। চলুন, তো আউটপুটে দেখতে পাচ্ছি এটা ট্রু রিটার্ন করছে। তো আমরা একটু দেখি এটার বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। তো আমরা এখানে কমেন্ট আউট করে আমরা এর ভ্যালুটা নিব। এর ভ্যালুটা হচ্ছে 10, তারপর গ্রেটার দেন, তারপরে 20 এবং একই সাথে বি এর ভ্যালুটা হচ্ছে 20 এবং গ্রেটার দেন 30। তো এখানে কি হচ্ছে দেখুন, তো 10 এর চেয়ে কিন্তু 20 বড়, তার মানে এটা কিন্তু সত্য, এবং একই সাথে 20 এর চেয়ে কিন্তু 30 বড়, তার মানে এটাও সত্য। এখানে যা হলো যে এটাও ট্রু অ্যান্ড এটাও ট্রু, তার মানে দাঁড়ালো এটা ইকুয়াল টু ট্রু। কারণ আমরা জানি যে এই অপারেটরটা অবশ্যই দুই পাশেরটা যদি ট্রু হয় তাহলে একমাত্র ট্রু রিটার্ন করবে। তো আমরা একটাকে এখন কাজ করি ফলস করে দেই। মানে এখন যদি আমরা এটাকে লেস দেন দেই তাহলে কি হলো দেখুন, 20 কিন্তু এখন ছোট এবং 30 কিন্তু বড়, কিন্তু এখানে আমরা যেইভাবে চিহ্নটা দিয়েছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে 20 অবশ্যই বড় হবে, 30 ছোট হবে, মানে আলটিমেটলি এটা কিন্তু ফলস। তো এটা যদি ফলস হয় তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই ফলস হবে। দেখি আমরা আউটপুটে কি আসে। দেখুন এটা কিন্তু ফলস, তার মানে বোঝা গেল যে দুই পাশেরটা যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, একটা ফলস হলে পুরোটাই ফলস, আর দুইটা ফলস হলে তো ফলসই। এটা হচ্ছে অ্যান্ড এর কাজ। তো এখন আমরা অর এর কাজ দেখব। এই যে অর অপারেটর এটা, তো আমরা এখানে অর দিয়ে দিই। তো অর দিয়ে দিলাম এবং অর এর কাজটাও আমরা এখানে লিখে রাখি। এখন আমরা দেখি যে এটা কি রিটার্ন করে। তো চলুন দেখুন, এটা কিন্তু ট্রু রিটার্ন করছে, কারণ এটা কিন্তু আমার ট্রু, এটা কিন্তু ট্রু, কারণ এখানে 10 আছে এবং 20 আছে, 20 অবশ্যই বড়, এই জন্য এটা ট্রু। এবং এটা কিন্তু আমাদের ফলস, কারণ আমাদের এখানে কিন্তু 30 বড়, বাট এখানে আমরা যে চিহ্নটা দিয়েছি তাতে 20 বড় হওয়া উচিত। তো এটা যেহেতু আমাদের ফলস, তাই এটা কিন্তু আমাদেরকে ট্রু রিটার্ন করতেছে, যেহেতু এটা অর অপারেটর। আর অর অপারেটর হচ্ছে যে কোনো একটা যদি ট্রু রিটার্ন করে তার মানে পুরোটাই ট্রু, আর যদি দুইটাই ফলস হয় তখনই একমাত্র এটা ফলস রিটার্ন করবে। চলুন আমরা এটাকে দেখে ফেলি। এখানে আমরা এটাকেও ফলস করে দিলাম, মানে এখন যদি আমরা এখানে দেখি যে এটাও ফলস এবং এটাও ফলস, এবং এখন যদি আমরা আউটপুট দেখি দেখুন একমাত্র এখনই এটা ফলস হবে, আর যদি দুইটাই ট্রু হয় তাহলে অবশ্যই এটার পুরো ভ্যালুটাই ট্রু রিটার্ন করবে। দেখুন ট্রু, এটাই হচ্ছে মূলত অর অপারেটরের কাজ। আর নট হচ্ছে যা রিটার্ন করবে তার উল্টাটা। যেমন মনে করুন আমি এখান থেকে সবকিছু ডিলিট করে দিই এবং এখানে আমরা ট্রু দিয়ে দিই এবং তার সামনে একটা নট দিয়ে দিব।
আবার এখন যদি আমরা এটাকে আউটপুট দেখতে চাই তাহলে দেখুন এটা কিন্তু ফলস এসেছে, কিন্তু আসলে এক্স এর মান কিন্তু আমরা দিয়েছি ট্রু। এবং আমরা যদি এখন এই নটটাকে উঠিয়ে দেই, তারপরে যদি আমরা এখন রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু ট্রু। তো শুধু যে এইভাবে দেওয়া যাবে তা কিন্তু নয়, আপনি চাইলে একটা ভেরিয়েবল নিতে পারেন, এখানে y ইকুয়াল টু ট্রু, এবং আমরা যদি এখন এটাকে y করে দেই y, এবং এখানে নট দিয়ে দিই তাহলে কি আসবে, ট্রু যেহেতু আমরা দিয়েছি y এর ভ্যালু, তো এটা কিন্তু ফলস আসবে। আর যদি আমরা ফলস দেই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটে অপারেটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলা কিন্তু প্রোগ্রামিং এ প্রত্যেকটি স্টেজে আপনার দরকার হবে। তো অবশ্যই এই ব্যাপারটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে নটটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, সবসময় লাগে। তো এই হলো মূলত এই তিনটা লজিক্যাল অপারেটর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।